আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফে একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশ করা হচ্ছে, আর এই সাপ্লিমেন্টারি লিস্টে অনেক ভোটারই দেখছেন যে তাদের নাম কিন্তু সেখানে নেই। এবার ইংরেজ বাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অবজারভারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় আর অভিযোগ ভোটার লিস্টে নাম বাদে। ইংরেজ বাজারে প্রায় 1 ঘন্টা পর্যবেক্ষককে ঘেরাও করে রাখা হয়। लक्की भंडार बात दे और नाम ठीक करो वोट का याद लक्की भंडार कहाँ था? लक्की भंडार শুধু ইংরেজ বাজারই নয়, ভোটার লিস্টে নাম বাদ করার অভিযোগে বিক্ষোভ দেখানো হয় মোথাবাড়ি, কালিয়াচক এবং রতুয়াতেও। আপনারা জানেন যে কয়েকদিন আগে নির্বাচনের প্রশিক্ষণ চলাকালীন আক্রান্ত হন ভোটকর্মী, রক্তাক্ত হন তিনি। আর এই ঘটনা এবার নদিয়ার হাঁসখালির বিডিওকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হলো হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে। বিডিওর বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ। প্রথমে শোকজ করা হয় এবং তারপর সেই বিডিওকেই সাসপেন্ড করলো কমিশন। এই ঘটনায় আগে গ্রেফতার করা হয় 2 সরকারি কর্মীকে। যে ঘটনা ঘটেছিল প্রাথমিক স্কুলের শিক্ষক যখন ভোটের প্রশিক্ষণ চলছিল, সেই ভোটের প্রশিক্ষণ চলার সময় একটি বিজ্ঞাপন দেখানো হয়, সরকারি বিজ্ঞাপন, যার আপত্তি তিনি তোলেন বলে অভিযোগ করেন এবং তারপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি ব্যবস্থা নিল? সাসপেন্ড করা হলো বিডিওকে। দেখো, বিডিও হাঁসখালিকে প্রশিক্ষণ এবং কর্মসূচির সামগ্রিক দায়িত্বে থাকা সত্ত্বেও নির্বাচনী যে কাজ সেটা দায়িত্ব তিনি পালন করেননি, নিয়মবিধি বজায় রাখেননি, যেটা তিনি ব্যর্থ হয়েছেন। সেই কারণে কিন্তু তাকে সাসপেন্ড করা হলো। এবং জানিয়ে রাখি যে বিডিও সৈকত চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো এবং সংশ্লিষ্ট কর্মকর্তার গুরুত্বহীনতার কারণে কিন্তু ওই ঘটনা সেদিনকে ঘটেছে। এবং অবাধ এবং সুষ্ঠু যে স্বচ্ছ নির্বাচনী যে পরিবেশ তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা তিনি মানতে পারেননি এবং সেই কারণে কিন্তু সেই প্রচেষ্টায় কিন্তু কালিমা লেপন হয়েছে। সেই কারণেই কিন্তু এই ভিডিওকে সাসপেন্ড করা হলো। ধন্যবাদ রুমা। ভোটের আগে বিজেপিতে তৃণমূলের নিশানায় লিয়েন্ডার পেজ, বহিরাগত বলে তাকে তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে। শেষ পর্যন্ত গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীকে পাওয়ার জন্য অভিনন্দন। লিয়েন্ডার পেজের বিজেপি যোগ নিয়ে কটাক্ষ তৃণমূলের। গোয়াতে উনি জয়েন করেছিলেন এবং ওনাকে প্রচারেও লাগানো হয়েছিল ওনাকে। এখন কিন্তু উনি সেই দল ত্যাগ করেছেন। উনি বুঝে গেছিলেন যে উনি বিরাট বড় ভুল করে ফেলেছেন এবং তারপর উনি যখন বাস্তবের দিকে এসছেন দেখেছেন যে একমাত্র বিকল্প, একমাত্র যদি ভারতবর্ষকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মুঠিটাই তিনি ধরতে চেয়েছেন, সেই হাতটাকে তিনি ধরতে চেয়েছেন এবং আজকে উনি জয়েন করেছেন এখানে আসার জন্য। আর বহিরাগতর ইস্যু যদি বলে তাহলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের কীর্তি আজাদ, তৃণমূলের আজকে রাজীব কুমার, তৃণমূলের ইউসুফ পাঠান, এরা কোথা থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে, কোন পাড়াতে আজকে এরা বাংলায় জন্মগ্রহণ করেছে যে তাদেরকে আজকে সাংসদ করে পাঠানো হয়েছে? সুতরাং তৃণমূল যদি এই ধরনের কথা বলে, আগে আয়না নিজেদের প্রশ্নের জবাব দিক, তারপর এই ধরনের কথা বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।